সালামু আলাইকুম। শুধুমাত্র 60% মার্কস পাইলেই কি ঢাবিতে চান্স পাওয়া কনফার্ম? হ্যাঁ, আসলেই কনফার্ম। তো তোমাকে আজকে আমার এই ভিডিওতে তোমাদের এই জিনিসটাই আমি আজকে ব্যাখ্যা করব। তো ভিডিওটা যারা পরীক্ষা দিবার সামনে, মানে HSC 25 যারা সামনে তোমাদের 13 তারিখ 13 ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। তো এই জন্য এই ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশাল হতে চাইতেছে। কি কারণে? কারণ এখানে আমি বলবো যে খুবই কম মার্ক পাইয়াও তোমরা কিভাবে একটা সিট নিশ্চিত করতে পারবা। সো ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হইতে চাইতেছে এবং অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবা প্লাস লিখে নিবা। কারণ ইনফরমেশন ভালো মতো জানাটা এক ধরনের বলতে পারো যে মানে কি বলবো যে এটাও জানা দরকার। শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তোমাকে ওর রিকোয়ারমেন্ট গুলো জানতে হবে। আর এটা যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে তো অবশ্যই জানতে হবে, তাই না? তাহলে চলো যে আমি দেখাবো তোমাদের কিভাবে অনলি 60% মার্কস পাইলে তুমি শুধু চান্স না একটা ভালো সাবজেক্টও পাইতে পারো। দেখো, তো শুরুতে আমরা দেখে নেই যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। তো টোটাল মার্ক হচ্ছে জিপিএ তে 20 আর পরীক্ষায় হচ্ছে 100। পরীক্ষায় কত? 100। তাহলে টোটাল মার্ক আসছে কত? 120। তো আমি ধরে নিলাম যে এখানে তোমার মার্কস ফুলফিল আছে, যদিও রেজাল্ট দেয়নি। এবার তো আরো ইন্টারেস্টিং ব্যাপার হবে। রে ভাই, কারণ এবার রেজাল্ট গণহারে নামবে। তাহলে এমন হতে পারে যে 60% এর বিলো 60% হলেও তোমার চান্স হয়ে যাবে। কারণ অনেক ছেলেপেলের 20 মার্কই ফুলফিল হবে না, অনেক ছেলেপেলের এবার A+ই আসবে না, হিউজ আকারে A+ ড্রপ করবে। তো যাই হোক, ওইটাতে আমি না যাই, আমি ধরে নিলাম এখানে তোমার 20 মার্ক আছে। আমাদের কথাবার্তা হবে শুধুমাত্র এই 80 মার্ক নিয়ে, সরি এই 100 মার্ক নিয়ে, যেটা পরীক্ষা হবে। দেখো, এমসিকিউ তে 60 মার্ক আর রিটেনে কত মার্ক? 40। এমসিকিউ তে পাস করতে হবে কত? 24 পেয়ে। আর রিটেনে পাস করতে হবে 12 পেয়ে। তাহলে টোটাল হলো কত? 36। এখন কেউ যদি মনে করে যে আমি এখানে 24 আর এখানে কত পেয়েছি 12, তার মানে পাস না, তুমি পাস না। তোমাকে বলে দিছে যে তোমাকে এমসিকিউ তে ন্যূনতম 24, রিটেনে ন্যূনতম 12 পেয়ে টোটাল পাইতে হবে কত? 40। টোটাল কত পাইতে হবে? 40 মার্ক পাইতে হবে। এরপরে আসো, এরপরে কি তোমার খাতা দেখবে? তুমি জাস্ট পাস করলো, তোমার খাতা কি দেখবে কিনা এটা একটু খেয়াল করো। ঢাকা ইউনিভার্সিটি যেটা করে প্রতিবারই, যে তারা মানে জবে থেকে রিটেন পরীক্ষা আসছে, তারা কি করে যে টোটাল যে সিট তার 5 গুণ খাতা কাটবে। টোটাল সিট কত সেটার উপর ডিপেন্ড করে জাস্ট 5 দিয়ে গুণ করে তা দেখা যায় যে মোটামুটি 9 থেকে 10,000-এর মতো আর কি পড়ে। ঠিক আছে, তার মানে এখানে টপ 10,000 যারা আছে তাদের খাতাই সে আগে দেখবে। চান্স না কিন্তু এখন খাতা দেখবে। মানে তুমি খাতা কাটার জন্য এলিজেবল কিনা সেটার জন্য তোমাকে চিন্তা করতে হবে। তাহলে সেটার জন্য কি? সেটার জন্য হচ্ছে এই যে এমসিকিউ যেটা দেখতেছো, এই এমসিকিউ তে তোমাকে টপ 10,000-এর মধ্যে থাকতে হবে। তাহলে ভাই কত পাইলে টপ 10,000-এর মধ্যে থাকা যাবে? তো সাধারণত যেটা হয় যে এমসিকিউ তে তুমি যদি 35+, মানে যত পারা যায় আর কি, তো ন্যূনতম ধরা হয় যে 35+। ঠিক আছে, 35-এর উপরেই পাইতে হবে। তাহলে তুমি যদি 35-এর উপরে পাও তাহলে, এবং এখানে রিটেনে পাস করছো, তাহলে তোমার খাতাটা কাটা হবে। তোমার খাতা কি হবে? কাটার জন্য এলিজেবল হবে। ঠিক আছে, যদি এরকম হয় যে তুমি এখানে 35+ পাইছো আর এখানে পাইছো হচ্ছে 15, তাহলে আসতেছে কত? 50। তাহলে টোটাল কত হইলো? টোটাল হইলো 70। তাহলে অলমোস্ট 60%-এর কাছাকাছি। অলমোস্ট কি 60%-এর কাছাকাছি। তাহলে দেখো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে এই যে ভর্তি পরীক্ষাটা হইলো 100 মার্কের মধ্যে, এখানে তুমি পাইলা কত? 50। কত পাইলা? 50, তাই না? মানে তুমি অর্ধেক মার্কই পাইলা না। চিন্তা করে দেখো জিনিসটা, যে এই জিনিসটা আসলে যখনই তুমি ক্যালকুলেশন করবা যে ভাই আমার তো জাস্ট এতটুকু হইলেই তো আমার হয়ে যেতেছে, তাই না? যারা মনে করো যে হতাশায় আছো, আমার মনে হয় চান্স হবে না, তোমরা জাস্ট আমার এই ভিডিওটা দেখে একটু আজকে নিজে একটু বসবা যে আমি কি আসলে এত খারাপ পড়াশোনা করছি যে এইটুকু স্ট্র্যাটেজি ফলো করলে আমার আসলে একবার মানে এই ন্যূনতম মার্কটা পাওয়া সম্ভব কিনা। ঠিক আছে, কারণ কি দেখা যায় কি প্রত্যেকবার ঢাকা ইউনিভার্সিটি চান্স না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফাঁদ আছে, অনেকগুলো মনে করো ট্র্যাপ বলতে পারো, যেখানে এমসিকিউ তে পাস, রিটেনে পাস, আবার দুইটা মিলে পাস করতে হবে, আবার আলাদা ভাবে তোমার এমসিকিউ তে একটা ভালো মার্কস থাকতে হবে যাতে করে তুমি খাতা কাটার জন্য এলিজিবল হও। তাই না? এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার তার মধ্যে অন্যতম কি, সেটা হচ্ছে তোমার এই পরীক্ষাটা হয় সবার প্রথমে। তো
তো মেন্টাল প্রেশারটা থাকে একদম তুঙ্গে। তো এই জন্য কতগুলো মানে পড়াশোনা রিলেটেড কারণে যে ঢাকা ইউনিভার্সিটি এত ফেল করার ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে বিধায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবার রেজাল্ট টপ করে। ঠিক আছে, সেই জন্য তুমি যদি জাস্ট ঠান্ডা মাথা আজকে বসবা, বসে ক্যালকুলেশন করবা যে মানে মানে একটু প্ল্যান সাজাবা যে পরীক্ষার হলে যখন আমি বসবো, হ্যাঁ, ওই পরীক্ষার হলে আমি কিভাবে কিভাবে আমার মানে ছক কষবো আর কি, মানে কিভাবে কিভাবে আনসার করবো এবং আমার এই রিকোয়ারমেন্ট লাগবে, তাহলে কিন্তু তোমার জন্য পরীক্ষার হলে ঢুকে মানে জাস্ট মানে পরীক্ষাটা দেওয়া কিন্তু বেশ ইজি হয়ে যাবে। এই জন্য তোমাকে আগে ঠিক করতে হবে যে আমাকে এমসিকিউ এতর মধ্যে পাইতে হবে, রিটেন এতর মধ্যে পাইতে হবে। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো যে তোমরা মোট তো 4টা পরীক্ষা, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে বায়োলজি। এই 4টার মধ্যে তোমরা চেষ্টা করবা কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে খুবই খুবই ভালো করার জন্য। কারণ এরকম হয় যে ম্যাথ অথবা ফিজিক্স ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবারই যে কোনো না যে কোনো একটা সাবজেক্টে একদম মানে মার্কা মারা কোশ্চেন করে। তো যার কারণে এই 2টা সাবজেক্ট, বিশেষ করে কেমিস্ট্রি আর বায়োলজিটা একটা সেফ জোন। তো এই 2টা সাবজেক্টে খুবই ভালো করার চেষ্টা করবা। বোঝা গেছে? তো এই হলো আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্প হবে এবং অবশ্যই হেল্প হবে। ঠিক আছে, কারণ এই স্ট্র্যাটেজি গুলা তুমি যদি ফলো করতে না পারো, জাস্ট শুধু মাত্র ঘুমায় পড়ে গেলা, তাহলে কিন্তু আসলে হবে না। মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু জীবনে একবারই আসে। ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না। ঠিক আছে, আমার পরীক্ষা টরীক্ষা তো হয়ে গেছে অনেক আগেই। ঠিক আছে, বাট এটা কেন করতেছি, কারণ যদি আমার কোনো ছোট ভাই থাকতো, তাদেরকে যদি আমি তাকে হয়তোবা এইভাবেই বলতাম যে এই প্ল্যান অনুযায়ী করতে পারো, তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।